অন্যদিকে হাতির আতঙ্ক রয়েছে, কিন্তু হাতির আতঙ্ক রয়েছে ধূপগুড়িতে, সেখানে বলা যায় প্রায় বিয়ে বন্ধ। ভাবছেন ঠাট্টা করছি, না একেবারেই নয়। যে গ্রামে বিয়ের কথা সেই গ্রামে রয়েছে হাতির আতঙ্ক, এবং সেখানে তাই কেউ পাত্র পাত্রী দিতে চাইছেন না, এমনই অবস্থা সেখানকার। হাতির আতঙ্কে মিলছে না পাত্র পাত্রী, আর খুব স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন বিয়ে দিতে হিমশিম খাচ্ছেন। রকি চৌধুরী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, এই এক অভূতপূর্ব পরিস্থিতি, হাতির আতঙ্ক রয়েছে, কিন্তু সে কারণে বিয়ে কেন হবে না? রোমেলা, দেখো, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের ভান্ডাকোড়া এলাকা, মরাকাট জঙ্গলের পার্শ্ববর্তী এই গ্রাম। দিনে দুপুরে হাতি ঢুকে পড়ে গ্রামে এবং ফসল নষ্ট করে, এমনকি বাড়িঘর ভাঙে, ক্ষতি হয়। কিন্তু এবার সামাজিক বাধা হয়ে দাঁড়িয়েছে হাতির আতঙ্ক, কারণ এই এলাকার বাসিন্দাদের অভিযোগ দিন দুপুরে হাতি চলে আসে, যার ফলে অন্য এলাকার পাত্রপাত্রীরা যারা রয়েছে তারা এখানে বিয়ে করতে চান না। এমনকি ঘটনা ঘটেছে, যেটা অভিযোগ রয়েছে যে পাত্রী পক্ষ এসেছে বিয়ে দেওয়ার জন্য, সেখানে কথাবার্তাও ঠিক হয়েছে, রান্না বান্না হয়ে গিয়েছে, খাওয়া হয়েছে, সেই সময় হাতির হানা গ্রামে, এবং যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে পাত্রীপক্ষ। এরপর গিয়ে ফের আর আসেনি বিয়ে করতে। এই আতঙ্কের কথা কিন্তু ধূপগুড়ি শহর সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাওয়ায় পার্শ্ববর্তী গ্রামের থেকেও কিন্তু সেখানে কেউ বিয়ে করতে চাইছেন না। আর এর জন্য দায়ী করেছেন এলাকার বাসিন্দারা বন দপ্তরকে, কারণ তারা দাবি করেছেন যে বারবার বন দপ্তরকে এই এলাকায় নজরদারি বাড়ানোর কথা বলা হলেও বন দপ্তর সেভাবে নজরদারি করে না, যার ফলে কিন্তু হাতি দিন দুপুরে এসে এখানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ রয়েছে, এই কারণে কিন্তু তারা বারবার প্রশাসনকে জানিয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে যখন আমরা বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন যখনই খবর পান তারা সেখানে ছুটে যান। হাতির উপদ্রব সেখানে রয়েছে, কারণ হাতিদের করিডোর রয়েছে সেই গ্রামের মধ্যে দিয়ে। যদিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু এমনটা নয়, যারা হাতি সম্পর্কে সচেতন তারা কিন্তু সেখানে বিয়ে করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে, এমনটা কিন্তু দাবি করেছে গ্রামের বাসিন্দারা। এখন দেখার বিষয় বন দপ্তর কি পদক্ষেপ নেয়, আর আদতেও কি সামাজিক অবস্থা সেখানে পুনর্ভাবে নতুন করে গড়ে ওঠে কিনা। রুমেলা, ভালো ফ্যামিলিতে দেখতে গেলে অন্য এলাকার হাতির কথা শুনলে পরে আসে না। তেমন করে আমার বিয়ের সময় এক সমস্যা হচ্ছে, মানে ঠিকঠাক হয়ে গেছে, 5-7টা লোক আসছে বাড়িতে। আমরা মানে তাড়াতাড়ি হুটহাট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়া করতে করতে হাতে 10টা-11টা হয়ে গেল, থেকে হাতি বের হয়ে গেল 5টা-7টা। হাতি থেকে তখন লোকরা কিছু বললো না, দুদিন পরে রেজাল্ট দিচ্ছে বলে হবে না। তো কেন হবে না, আমরা বেশ বুঝে গেলাম যে হাতি। এরকম সমস্যা অনেক হয়েছে আমার জীবনে। আমার এইখানকার ছেলে মেয়ের বিয়ে অন্য জায়গার ছেলে আসতে চায় না, মেয়েও নিয়ে যেতে চায় না। এই জায়গাটায় হাতির উপদ্রব বেশি, সমস্ত বাড়িঘর ভেঙে দেয়, ধান ক্ষেত খায়। অন্য খানকার মেয়ে তো এখানকার দিতে চায় না। এই যে খাওয়া দাওয়া শেষ, তারপরে হাতি আসলো, হাতি দেখলো, তারপর দিয়ে না করে দিল। হাতির কারণে বিয়ে আনছে। অন্য অন্য এরিয়ার লোক, মানে অন্য জায়গার মেয়ে, ওরা জীবনে হাতি দেখে নেই বা ফ্যামিলির লোকও হাতি দেখে নেই। ওরা এসে ওই হাতির পা দেখেই আতঙ্ক হয়ে যায়। আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে হাতি এবং মানুষের সহাবস্থান করতে হবে, যেটা বিগত দিনেও ছিল। তারা আসবে এবং তাদের ক্ষেত্রে যে ক্ষতিপূরণ সেটা আমরা দেবো, এবং তাদের কিভাবে ড্রাইভিং করতে হবে, কিভাবে কি করতে হবে সেটা আমরা যৌথভাবে করব। হয়তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে বন দপ্তর যৌথভাবে অন্যান্য যে দপ্তর আছে আমাদের সবার সঙ্গে আমরা ব্যবস্থা নেব। দেখুন, সৎভাবে মানুষের পাশে থেকে যদি খবর করা যায়, তাহলে সেই খবরের জেরে সাধারণ মানুষের উপকার হয়, তা বারবার নিউজ 18 বাংলা প্রমাণ করেছে। আর আমাদের খবরের জের কোথায় কি ইম্প্যাক্ট হলো আপনাদেরকে জানানোর আগে 15ই ডিসেম্বর, মাফ করবেন, 15ই ডিসেম্বর যে খবর আপনাদেরকে দেখিয়েছিলাম, যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, তা একবার রিকল করি। একটা রেশন দোকান, সেখানে রেশন ডিলারের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। অভিযোগ কি ছিল? আলিপুরদুয়ারের বকরিবাড়িতে স্লিপ দেওয়া হতো, হ্যাঁ, হাতে হাতে স্লিপ পেয়ে যেতেন গ্রাহকরা, কিন্তু না মিলতো না রেশন। কিন্তু আমরা সেই খবর দেখানোর পর সাসপেন্ড করা হলো ডিলারকে। আমরা খবর দেখিয়েছি 15ই ডিসেম্বর, আর তারপরে তড়িঘড়ি ব্যবস্থা। নিউজ 18 বাংলার খবরের জেরে ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হলো। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, সপ্তাহের পর সপ্তাহ আমরা যে খবর দেখিয়েছিলাম যে সেখানে রেশন পেতেন না সাধারণ মানুষ, তাদের ক্ষোভ তারা উগরে দিচ্ছিলেন আমাদের ক্যামেরার সামনে। অবশেষে কিছুটা স্বস্তি, রেশন ডিলারকে সাসপেন্ড করা হলো, কিন্তু এরপর রেশন ঠিকঠাক মিলবে তো?
একদমই দেখো, খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই খবর দেখার পরেই কিন্তু একেবারে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। অত্যন্ত তৎপর হয়ে ওঠে খাদ্য দপ্তর। মহকুমা খাদ্য নিয়ামকের নেতৃত্বে এই যে অভিযোগ উঠেছিল যে শুধু স্লিপ দেওয়া হচ্ছিল কিন্তু রেশন সামগ্রী পাচ্ছিলেন না গ্রাহকরা, সেই ঘটনা তদন্ত করা হয় এবং তদন্ত করে ওই যে রেশন ডিলার যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, তার যে রেশনের দোকান সেটা বন্ধ করে দিয়ে সেখানে মহকুমা খাদ্য নিয়ামক তিনি নোটিশ ঝুলিয়ে দিয়েছেন এবং ওই গ্রাহকরা যাতে কোনোভাবে বঞ্চিত না হন সেই কারণে কিন্তু গ্রাহকদেরকে পাশের যে রেশন দোকান তার সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং সেই রেশন সামগ্রী ওই গ্রাহকরা পাশের দোকান থেকে পাবেন। এখনো তদন্ত চলছে এবং আরো বড় ধরনের ব্যবস্থা নেওয়ার কিন্তু ইঙ্গিত দিয়েছেন আমাদের জেলা খাদ্য নিয়ামক। এই যে তিন থেকে আসছিল এসে এরকম অনেক রেশন পাচ্ছিল না, তো সেটা বলাতে প্রশাসন থেকে একটা স্টেপ নেওয়াতে রেশনের তো আমরা মাল পাচ্ছি, কিন্তু সাধারণ লোকের জন্য কিন্তু এখানে যদি একটা সেন্টার হয় তাহলেই ভালো হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের মহকুমা খাদ্য নিয়ামক তদন্ত করছে। আপাতত ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। সমস্ত গ্রাহকদের পার্শ্ববর্তী দোকান থেকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে, যা এনকোয়ারিতে উঠে আসবে সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা অ্যাজ পার আইন যা আমাদের রয়েছে সেই অনুযায়ী নেওয়া হবে। আচ্ছা, জিনাত বললে আপনাদের কি মনে পড়ে? আমার তো জিনাত আমানের কথাই মনে পড়ে, আপনাদের অনেকেরই নিশ্চয়ই তাই। কিন্তু এবার যে জিনাতকে নিয়ে আলোচনা করব সেই জিনাত ভয় ধরাচ্ছে, সেই জিনাত ঘুরে বেড়াচ্ছে পুরুলিয়ায়। এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি, আসলে বলছি ডোরাকাটা বাঘিনীর কথা। সেই বাঘিনী ওড়িশার শিমলিপাল থেকে রাজ্যে ঢোকে, ঝাড়গ্রামের কাকড়াঝোড় হয়ে দুয়াশিনী হয়ে এখন তার বর্তমান গন্তব্য, বর্তমান ডেস্টিনেশন বলা যায় পুরুলিয়ার কোথাও। বান্দোয়ানে যে রায়কা পাহাড়, সেই রায়কা পাহাড় লাগোয়া যে জঙ্গল, তাতেই নাকি অবস্থান করছে এখন এই বাঘিনী। মুভমেন্ট কি হলো, আর কি জানা যাচ্ছে জিনাতের মুভমেন্ট সম্পর্কে? আসুন জানার চেষ্টা করি আরো বিস্তারিত। অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, প্রতি মুহূর্তে তোমরা ট্র্যাক করে চলেছো, বন দপ্তরের সঙ্গে লাগাতার তোমাদের কথা হচ্ছে, কি বলছেন আধিকারিকরা? রেডিও কলারে এখনো পর্যন্ত কি ট্র্যাক করা যাচ্ছে? ওই রায়কা পাহাড়ের জঙ্গলেই কি রয়েছে জিনাত? একদমই গতকাল থেকেই রায়কা পাহাড়ে রয়েছে এবং তার যা লোকেশন সেটা রায়কা পাহাড় সংলগ্ন এলাকায় রয়েছে এবং আমি যেখানে রয়েছি ঠিক রায়কা পাহাড়ের নিচের যে সমতল সেখানে, এবং এখানেই বন দপ্তরের কর্মীরা তারা রয়েছেন। তারা যেহেতু ঠান্ডা পড়ছে, তুমি জানবে পুরুলিয়াতে এই সময় ঠান্ডা, এবং সেই কারণেই বন দপ্তরে যারা রয়েছেন, যারা এই রায়কা পাহাড় নজর রাখছেন, তারা কিন্তু এই মুহূর্তে এখানে বসে তারা আগুন পোয়াচ্ছেন। এই রায়কা পাহাড়ের চারিদিকে বন দপ্তরের কর্মীদেরকে মোতায়েন করা হয়েছে। যদি তার মুভমেন্ট এই রায়কা পাহাড় থেকে অন্য জায়গায় হয়, রাতের অন্ধকার হলেও বনকর্মীরা যাতে তারা দেখতে পান, এবং সেই কারণেই বন দপ্তরের যে কর্মীদের নিয়োগ করা হয়েছে তারা এই মুহূর্তে আগুন জ্বেলে তারা শরীর গরম রাখার চেষ্টা করছেন, কারণ খোলা আকাশের নিচেই তারা রয়েছেন। এবং আজ রাত ভোর যে দ্বিতীয় শিফট শুরু হয়েছে, তারা এই রাত ভোর এই রায়কা পাহাড়ের চারিদিকে থাকছেন এবং তার সঙ্গে পুলিশের পক্ষ থেকে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে নজর রাখা হয়েছে। লাস্ট আপডেট যা পাওয়া যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, বন দপ্তর যেটা জানিয়েছে, গতকাল থেকেই এই রায়কা পাহাড়ের মাঝেই রয়েছেন জিনাত, এবং তার অবস্থান গতকাল থেকে কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না। যেহেতু রায়কা পাহাড়ের চারিদিকে যে পাহাড় রয়েছে, গুহা রয়েছে, সেখানেই সে অবস্থান করছে গতকাল থেকেই, এবং সকাল বেলাও যে অবস্থান পাওয়া গিয়েছে, বিকেলেও কিন্তু সেই অবস্থান পাওয়া গিয়েছে, এবং রাত ভোর এই রায়কা পাহাড় নজর রাখছেন বনকর্মীরা, তার সঙ্গে পুরুলিয়া ডিস্ট্রিক্টের পুলিশ কর্মীরাও রয়েছেন। তবে এই মুহূর্তে আমরা সমতলে রয়েছি, ঠিক রায়কা পাহাড়ের নিচের যে সমতল সেখানে, যেখানে এই বন দপ্তরের কর্মীরা তারা রয়েছেন এবং তার রেডিও কলারের মাধ্যমে তার অবস্থানে নজর রেখেছেন বন দপ্তরের আধিকারিকরা। বেশ, যে ছবি আপনারা দেখছেন পুরুলিয়া, এই মুহূর্তে কনকনে শীত, কিন্তু এই শীতের মধ্যেও আতঙ্কে ঘাম ঝরছে যেন সাধারণ মানুষের। আসুন এবার সেখানকার মানুষের কথা আপনাদের বলি। এই যে পুরুলিয়ার বান্দোয়ান, সেই পুরুলিয়ার বান্দোয়ানে বেশিরভাগ মানুষের জীবন জীবিকা তা ডিপেন্ড করে কিসের ওপর? অবশ্যই জঙ্গলের ওপর। কাঠ কাটতে কেউ যান পাতা কুড়োতে, এবং আমরা দেখছি সেখানকার মানুষ তারা কার্যত ভয়ে সিটিয়ে রয়েছেন। পুরুলিয়ার বান্দোয়ানে এই মুহূর্তে
ডোরাকাটার আতঙ্ক। গ্রামের তো এখনো পর্যন্ত সবই ঠিকই আছে, ঠিক আছে বলতে এখনো পর্যন্ত তো সেরকম ইয়ে হয়নি, মানে খোলা মেজাজে এত বনে ঘোরাফেরা করা যাবে না, সব তো সতর্ক থাকতে হবে। ঘরে থাকলে তো আর হবে না, ছাগল গরু আছে এইসব তো আমাদেরকে চড়াতে হবে। হ্যাঁ, ঘরের ভিতরে তো রাখা যাবে না, এদিকে তো বাধ্য হয়েই বেরোচ্ছি। একটু ভয়ের পরিবেশ রয়েছে? ভয় তো একটু লাগছে, তো লাগলেই কি করব বলে, এখন তো আমরা বেরোতেই হবে আমাদেরকে। হ্যাঁ, বুঝলে? এদের জন্য তো ঘাস কেটে নিয়ে যাওয়া যাবে না? না, এখন তো আর ঘাসও নেই, এখন তো সব ঘাসগুলো শেষ হয়ে গেছে, মাঠে তো ধানও নেই। আপনারা কি চাইছেন, এই বাঘটা তাড়াতাড়ি ধরা পড়ুক? হ্যাঁ, ধরা পড়ুক, তো এখান থেকে পালিয়ে যাক, এইটা আমরা চেষ্টা করছি। হ্যাঁ, এটা হলে ভালো হয়। আর দেখুন, যেখানে বাঘিনীর ভয় সেখানে স্কুল তো বন্ধ হবেই, তেমনই অবস্থা। আতঙ্কে স্কুলে যাচ্ছেন না সেখানকার ছাত্রছাত্রীরা। পুরুলিয়ার বান্দোয়ানে এই ছবিও ধরা পড়লো, স্কুল বন্ধ, বন্ধ পঠন পাঠন, কারণ জিনাত আতঙ্ক। কতগুলো বাচ্চা পড়তে আসে? 20-30টা। 20-30টা। তো প্রতিদিন কি স্কুল খোলা থাকে? হ্যাঁ, খোলাই থাকে। আজকে কি বন্ধ কেন? একজন মাস্টার এসেছিল, একজন আসছিল, আর বাকিরা কেউ আসেনি? বাকিরা নাই। এই সবাই কি বাঘের ভয়ে আসছে না? ছাত্ররা ওই বাঘের ভয়ে